থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যকে অবন্ধুত্ব সুলভ ইঙ্গিত আখ্যা দিয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ তাকে ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হলো শেখ হাসিনাকে অবশ্যই চুপ থাকতে হবে। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করার ঘোষণা দিয়েছে। পদত্যাগ ঘোষণার আগে বিদায়ী ব্রিফিংয়ে ভবিষ্যতের প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন হাবিবুল আওয়াল। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মার্চ কর্মসূচি শুরু হয়েছে। বেলা 3:45 থেকে শহীদ মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ছিল বর্তমান উপদেষ্টা পরিষদের 5ম বৈঠক। ট্রাম্প যদি আরেক দফায় ক্ষমতায় আসেন তাহলে অর্থনীতি অনিশ্চয়তায় পড়বে, বিনিয়োগ হতাশাজনক জায়গায় যাবে। বাইডেন প্রশাসনের স্বাক্ষরিত মূল্যস্ফীতি হ্রাস আইন বাতিল করেন, তাহলে ওষুধ শিল্প অস্থির হবে, এতে স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের চেষ্টা করছে আনুষ্ঠানিকভাবে এমন অভিযোগ আমেরিকার সংবাদ মাধ্যমগুলোর খবরে এই তথ্য জানানো হয়েছে। বাইডেন প্রশাসন যেসব পদক্ষেপের ঘোষণা দিতে যাচ্ছে তার মূলে থাকবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম আরটি, আগে যা রাশিয়া টুডে নামে পরিচিত ছিল। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মিশেল বার্নিয়ার নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। ফ্রান্সের জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফলের কারণে যে রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে তার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হলো। এই পরিস্থিতি সামাল দিতে এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বার্নিয়াকে। ইউএস ওপেনে বিশ্বের 1 নম্বর তারকা ইগা স্বিয়ান্টেককে হারিয়ে গ্র্যান্ড স্ল্যামারে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন আমেরিকার জেসিকা পেগুলা। ম্যাচে পলিশ তারকা স্বিয়ান্টেককে 6-2, 6-4 গেমে হারিয়েছেন পেগুলা। বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে ক্যারোলিনা মুচোভার মুখোমুখি হবেন তিনি।